ছাত্রদের পক্ষে না গিয়ে তারা আসলে মায়া কান্না করতে গিয়েছে, তার রেজাল্ট তারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এই মায়া কান্নার রেজাল্ট তারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। জনসাধারণের কাছ থেকে যদি পালিয়ে যায়, তাদের মায়া কান্নাগুলো রেকর্ড করা আছে সবার কাছে, সেগুলো দিয়ে তাদের এগেনস্টে কেস হবে। আমি ব্যক্তিগতভাবে ডিআইটিতে আগুন দিয়েছে এটার আমি সমর্থন খুব বেশি একটা করি না, কারণ ডিআইটি আমার সম্পত্তি, আমার বাবার সম্পত্তি, আমার দেশের মানুষের সম্পত্তি। কাজে এখানে যারা আগুন দিয়েছে বা যা কিছুই করেছে, কিছু হচ্ছে ওই স্বার্থান্বেষী যারা লুট করার চিন্তায় যারা ছিল তারা করেছে, আর কিছু লোক করেছে ক্ষোভে, আক্রোশে। এই আক্রোশটা তো কেন, সেটা তো এটা রিভলিউশন যে কোনো দেশেই হোক, এই ক্যাটাগরি জিনিসটা হবেই। সুযোগ নেই কিছু লোক সেখানে, কিন্তু পৃথিবীর কোনো রিভলিউশনের পরে তার আর কেউ কিছু করেনি তা তো হয়নি। নাৎসিদের এগেনস্টে রিভলিউশন হওয়ার পরে 90 বছর পরেও তাদের একজনকে নিয়ে ফাঁসিতে দেওয়া হয়। তো রিভলিউশন তো আমাদের বাঙালিরা তো অত্যন্ত আমি বলবো সভ্য শান্ত জাতি বলে অতি দ্রুত তারা সব কিছু প্রশমিত হয়ে গেছে। তা না হলে তাদের যে ইদানিংকালে এবং গত 30 দিনে যে অত্যাচারটা তারা করেছে, এরকম 1000 বিল্ডিং ভেঙে ফেলে দিল তো তার প্রতিদান হয় না। 250 স্টুডেন্টস এবং জেনারেল মানুষ থেকে শুরু করে বাচ্চা ছেলে পেলে, স্কুলে পড়ে না ছেলে, বাচ্চা মেয়ে ছাদের মধ্যে বসে আছে, স্কুলে পড়ে, প্লেন থেকে বলে আমি পানি ঢালছি, এখন টেলিভিশনে দেখা যাচ্ছে যে প্লেন থেকে সব মেশিন গানের গুলি ফুটাচ্ছে। এটা কোন দেশে হয়? কোনো স্বাধীন দেশে এটা হয়? এটা কোনো স্বাধীন দেশে তো হতে পারে না। এটা চিন্তা করতে যখন যাই তখন তোমার মনে হয় যে বাঙালি অত্যন্ত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে। সেই প্রেক্ষিতে ফেরদৌস ভাই, রিয়াজ ভাই, they should be punished, they should be taken to custody, they should be given to, আমি punished বলতে ওই কথা punishment, not in the hands of people or public, they should be handed over to law. ল যদি মনে করে তারা যেটা করেছে সঠিক করেছে, ঠিক আছে, ফ্রি। আর ল যদি মনে করে যে না, তারা সঠিক কথা বলেনি বা সঠিক কাজ করেনি, তাদের পানিশমেন্ট দাও, লিগ্যাল ওয়েতে পানিশমেন্ট দাও। কিন্তু ভাই তারা এই কাজটা কেন করলো? ফেরদৌসের তো এটা করা ছাড়া দ্বিতীয় কোনো গতি নেই। কোনো আওয়ামী লীগই করে না। আওয়ামী লীগের কোনো আমি তো জীবনে তারা কোনো দিন দেখিনি। আওয়ামী লীগের পক্ষের একটা রাজনৈতিক একটা স্লোগান মিটিং মিছিলও দেখিনি কখনো। কোন অদৃশ্য কারণের জন্য সে এমপি হয়ে গেল, এখন তাকে প্রমাণ করতে হবে না যে সে হাসিনার সমর্থক একজন? এইটাই তো তার সুযোগ। রিয়াজ ভাই ওই একই সুযোগ, একই তো কথা। তাদের দুজনে কেউই তো ছিল না। রিয়াজ তো এয়ারফোর্সে ছিল, সে তো রাজনীতিতে যায়নি কখনো। এখন শোনা যাচ্ছে রিয়াজ ফেরদৌসদের মতো যারা আসলে তেলবাজি করতো বা না, এর দুজন কিন্তু এই রিয়াজ ফেরদৌস তেলবাজি কইরাও জানি না, মানে তাদের মতো যারা তেলবাজি করতো তাদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, আত্মগোপনে আছে কারো। হ্যাঁ, খুঁজে পাওয়া যাবে না তো কিছুদিন। বাঙালি তো খুব তাড়াতাড়ি ভুলে যায়, খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার মনে হয় বাঙালিদের মনের মধ্যে 15 বছরের অত্যাচারের কথা এত সহজে ভুলে যাওয়ার কথা না। তাদের খুঁজে পাওয়া গেলেও তাদেরকে আইনের হাতে সোপর্দ হওয়া উচিত, অথবা তাদের নিজের আইনের কাছে আশ্রয় নেওয়া উচিত। আচ্ছা, এফডিসি এখন আমি যদি বলি 5 তারিখের আগে আপনি এফডিসি কে নিয়ে কি ভাবতেন, আর এখন এফডিসি কে নিয়ে কি ভাবছেন? মানে পরিস্থিতি পরিবর্তন, পট পরিবর্তন, এইটার কোনো কিছুই এফডিসি থেকে আগেও ভাবতাম না, এখনও ভাবি না। আগে মানে গত 10 বছরে কিছু ভাবিনি, এখনও ভাবি না। এখন এই কারণের জন্য যে এখন পর্যন্ত এফডিসি চার্জে কে আছে তাকে তো দেওয়া হয়নি। আমি তো আন্দাজে কীভাবে বলবো যে এটা কোন দিকে যাবে। কালচারাল ফ্রন্টে এমন কিছু তারা এখন পর্যন্ত কোনো কিছু করেনি, নতুন কমিটি যেখানে তারা বলেছে হ্যাঁ বাক স্বাধীনতা দেবে। জি, আর বাক স্বাধীনতা অর্থ তো আমি চলচ্চিত্রের বাক স্বাধীনতা তো আমি নাও ধরতে পারি। জি জি, আমাদের চলচ্চিত্রের জন্য যখন কোনো কিছু আসবে তখন আমি চলচ্চিত্রের ব্যাপারে কথা বলতে পারবো। আমরা বারবার বলেছি যে এটাকে সেন্সর বোর্ড হবে না, এটা গ্রেডেশন বোর্ড হবে। হ্যাঁ, তারা ডিক্লেয়ার করলে মনে করছে হ্যাঁ আচ্ছা এটা একটা চলচ্চিত্রের জন্য আমার কিছু কথা বলার আছে। আমরা চলচ্চিত্রের জন্য এখন এই মুহূর্তে শুধু এইটুকু বলতে পারি যে আমি যেটা শুনলাম যে চলচ্চিত্রের যিনি, যদিও চলচ্চিত্র সরকারি
প্রতিষ্ঠান নয়, শাসিত প্রতিষ্ঠান, কিন্তু তারপরেও তার হেডটা আসে সরকারের কাছ থেকেই, অর্থাৎ সরকারের কন্ট্রোলেই। কাজে এখানে যিনি এখন এফডিসির এমডি আছে, মানে ছিল, গত 45 বছরে তো একজনকে দিয়েছিল রাজনৈতিক কারণের জন্য, সে এই জাতীয় কে এরা কী বলে বিএনপি, হ্যাঁ, তো সেও রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, কিন্তু বিএনপির সাথে সম্পৃক্ত ছিল, তো বিএনপি তাকে দিয়েছে। তাছাড়া গত 44 বছরের মানে কোনো রাজনৈতিক লোককে অথবা চলচ্চিত্রের জ্ঞান সম্পন্ন কোন লোককে তো এখানে বসানো হয়নি। তা আমি এখন এই মুহূর্তে বলতে পারি যে এখন তো খালি হয়েছে। আপনারা চলচ্চিত্র জগতের, যারা চলচ্চিত্র জগৎ সম্পর্কে জানে, যারা চলচ্চিত্র জগৎ সম্পর্কে ভাবে, বা চলচ্চিত্রের কালচার, দেশের কালচার সম্পর্কে যাদের ধ্যান ধারণা আছে, যারা কালচার সম্পর্কে যারা চিন্তা করে, ঠিক তেমনি ধরনের একজন নির্ভেজাল এবং খাঁটি দেশপ্রেমিক এবং দেশের কালচার যেটা, সে কালচারের প্রতি শ্রদ্ধাশীল একজন ব্যক্তিকে এখানে এনে এবার সেট করেন। আচ্ছা, আর একটা প্রশ্ন আসলে করতেই হয় যে চলমান পরিস্থিতি, মানে অতীতের নিকট অতীতে যে আমরা দেখলাম আন্দোলনের সময় নাটকের অনেকেই কিন্তু নেমেছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, কথা বলেছে। আমরা খুব একটা তো চলচ্চিত্রের নায়ক নায়িকাদেরকে দেখি না। চলচ্চিত্রের নায়ক নায়িকারা রাজনীতি করতো কি? আমরা যারা রাজনীতি করতো তারা তো স্ট্যাটাস দিয়েছে, আমি স্ট্যাটাস দিইনি না। আপনার কথা বলছি না, মানে সিনিয়র আপনাদের কথা বলছেন, যারা ওই যে বললাম যে তেলবাজি যারা তাদের সম্বল যদি ওইটুকুই হয়, তাহলে তারা তো তাই করবে, তারা তাই করেছে। শোনা যাচ্ছে এখন অনেকে দল বদলাচ্ছে, রূপ বদলাচ্ছে। না, এত সহজে তো তাদের রূপ বদলানো যাবে না। রূপ বদলে চোখ বন্ধ করে রূপ বদলালে তো মানুষের মনে থাকবে না। সামনে বসে হয়তো ক্ষমতা সম্পন্ন গাল দিতে পারবে না, বাইরে বেরোলে তো 3টা গাল দেবে। তো সামনে গাল দেওয়ার বাইরে গাল দেওয়ার মধ্যে তফাৎটা কী হলো? একই তো তফাৎ। তুমি শুনলে না, আর একটা সবাই শুনল। দল বদল করার কোনো জাস্টিফিকেশন নেই, বরঞ্চ তোমরা চলচ্চিত্র জগতের আছো, চলচ্চিত্র জগৎ নিয়েই থাকো। তোমরা এটার মঙ্গলের জন্য বর্তমান সরকার হোক, তার পরবর্তী প্রজন্ম যা কিছুই হোক, বাংলাদেশের বাঙালির কৃষ্টি সংস্কৃতি সভ্যতাকে তুলে ধরার জন্যে চলচ্চিত্রকে স্বাধীনতা দেওয়া হোক। ডিবি হারুন সহ বিভিন্ন পুলিশ অফিসার কখনো পদোন্নতি হলে বা দেখলেই তাদের সাথে সেলফি তুলেই ফেসবুকে স্ট্যাটাস দিত, যারা যে নায়ক নায়িকা, তারা মনে করতো তাদের কি হবে? তাদের মনে করতো যে এই লোকটা অনেক ক্ষমতাশালী, আচ্ছা আমার কিছু হবে না। ফর দেয়ার ওন সিকিউরিটি, ওন সেফটি তারা সেখানে যেত। তাদের রাজনৈতিক চিন্তা চেতনা এত বেশি ছিল বলে মনে হয় না। আবার কিছু কিছু লোক ওইটাকে ভাঙাতো, লোভী, তার সাথে একটা ছবি বা বুড়িয়াট কিছু দেখেনি, তার বহু ছবি আমার বাসায় আছে। না, বলছি তাদের পরিণতিটা কি হবে? কাদের? এই যারা ডিবি হারুন সহ অনেকের সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছে। ডিবি হারুনের সাথে ছবি পোস্ট দিয়ে যদি এইটা লিখে থাকে, এই মানুষের তারা পোস্ট হয়তো দিয়েছে, কিন্তু এই সময় আন্দোলনের সময় যদি তারা তাদের সেই ভুলটা বুঝে থেকে আন্দোলনের সাথে তারা সম্পৃক্ত হয়ে থাকে, তাহলে তো সেই পোস্টটাকে এখন অতীত নিয়ে চিৎকার করলে লাভ হবে না। তারা এই এখনকার অবস্থানে তারা কোন জায়গায় আছে, তারা এখন এই আন্দোলনের সময় তারা কোথায় ছিল? জি, তারা যদি ডিবি হারুনের এগেনস্টে থাকে, সরকারের এগেনস্টে কথাবার্তা বলে থাকে, তাহলে তো বলতে হবে তারা জনগণের সাথে ছিল। জি, কাজে অতীতের যেটা ছিল হয়তো মনে করবে যে তার বাঁচার জন্য ছিল, জি, বাঁচার জন্য করছে। এখন যেটা করতেছে, দিস ইজ দ্য রাইট থিং। তারা তো প্রথমেই জানতো না যে এক্স-প্রেম পালিয়ে যাবেন, তখন তো জানতো না তারা। তখন যারা তাদের আক্রোশটাকে মেটানোর জন্য তাদের মনের ভাবটাকে তারা সঠিকভাবে প্রকাশ করেছে, তখন তাহলে তাদের আইডেন্টিফাই করাবে, হ্যাঁ এরা বাঁচার জন্য তার সাথে ছবি তুলেছে, আদর্শের কারণের জন্য। তাদেরকে আর এক রকম দেখা হবে। আর যারা ওইটা দেখিয়ে ভাঙিয়েছে, তার তো মনে আছে, ওই তুই তোমার ওইটা দেখে ভাঙাইয়া বহুত বাহাদুরি করছস, তোরে তো ছাড়বো না।